গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 23 আগস্ট রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, স্ত্রী ভালো চাকরি করেন বলেই সন্তানের প্রতি স্বামীর দায়িত্ব কমে যায় না, গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। মা নিজে উপার্জন করেন, তাই সন্তানের ভরণ পোষণের ক্ষেত্রে বাবার আর্থিক দায় কমিয়ে দেওয়া যাবে না। সন্তানের দেখভাল মা বাবা দুজনেরই দায়িত্ব হলেও সেই দায়িত্বকে সরল অঙ্কের মতো 50-50 ভাগে ভাগ করা যায় না। এক গুরুত্বপূর্ণ মামলা এমনই স্পষ্ট পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্তোষ মেহতার বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশ খারিজ করে দিয়েছে। ওই নির্দেশে 2 নাবালিকা কন্যার জন্য নির্ধারিত অন্তর্বর্তী ভরণ পোষণের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছিল। জানা গেছে, মামলাকারী মহিলা এবং তার স্বামী দুজনেই চিকিৎসক। 2006 সালে তাদের বিয়ে হয়। তাদের 2 নাবালিকা কন্যা রয়েছে। পরবর্তীতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে সন্তানদের নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান মহিলা। এরপর সন্তানদের ভরণ পোষণের জন্য আদালতের দ্বারস্থ হন তিনি। 2 মেয়ের জন্য মাসে মোট 2.5 লক্ষ টাকা ভরণ পোষণ দাবি করা হয়েছিল। মামলাটি প্রথমে ফ্যামিলি কোর্টে যায়। 2 নাবালিকার জন্য মাসে 30,000 টাকা করে, অর্থাৎ মোট 60,000 টাকা অন্তর্বর্তী ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে স্ত্রী নিজে মাসে প্রায় 1.5 লক্ষ টাকা উপার্জন করেন বলে তাকে ব্যক্তিগতভাবে কোনো অন্তর্বর্তী ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন নেই বলেও জানানো হয়। এরপর ওই নির্দেশের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। হাইকোর্ট 2 মেয়ের ভরণ পোষণের পরিমাণ কমিয়ে মাসে 15,000 টাকা করে দেয়, অর্থাৎ 2 সন্তানের জন্য মোট মাসিক ভরণ পোষণ দাঁড়ায় 30,000 টাকা। হাইকোর্টের যুক্তি ছিল, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব শুধুমাত্র বাবার নয়, মা বাবা দুজনেরই। যেহেতু মা কর্মরত এবং নিজে উপার্জন করেন, তাই সন্তানদের খরচের একটি অংশ তারও বহন করা উচিত। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মহিলা। শীর্ষ আদালত হাইকোর্টের যুক্তি গ্রহণ করেনি। বেঞ্চের পর্যবেক্ষণ, ফ্যামিলি কোর্ট যে পরিমাণ ভরণ পোষণ নির্ধারণ করেছিল তাতে হস্তক্ষেপ করার মতো যথেষ্ট কারণ হাইকোর্ট দেখাতে পারেনি। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, মা উপার্জন করেন বলেই সন্তানের জন্য বাবার আর্থিক দায় অর্ধেক হয়ে যাবে এমন কোনো নিয়ম নেই। সন্তানের ভরণ পোষণের দায়িত্ব দুজনের হলেও কে কতটা অর্থ দেবেন তা শুধুমাত্র তাদের উপার্জনের অঙ্কের ভিত্তিতে যান্ত্রিকভাবে ভাগ করা যায় না। এই মামলায় আদালত আরও জানিয়েছে, 2 মেয়েই মায়ের সঙ্গে থাকে। চাকরি করার পাশাপাশি তাদের দৈনন্দিন প্রয়োজন, পড়াশোনা এবং লালন পালনের দায়িত্ব সামলাচ্ছেন মা। ফলে মায়ের আয় রয়েছে। শুধু এই একটি কারণ দেখিয়ে বাবার আর্থিক দায় কমানো যুক্তিসঙ্গত নয়। সন্তানের ভরণ পোষণ নির্ধারণের ক্ষেত্রে সন্তানের প্রয়োজন, মা বাবার আর্থিক সামর্থ্য, সামাজিক অবস্থান এবং বাস্তবে কে কী ধরনের দায়িত্ব পালন করছেন সব কিছু বিবেচনা করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী খবর, আজকাল সবাই ডায়াবেটিস অর্থাৎ মধুমেহ রোগী। মিষ্টি কজন খান, চিনির দাম বাড়ায় আজব দাবি বিহারের মন্ত্রীর। বাজারে চিনির দাম বাড়ায় যখন সাধারণ মানুষের নাবিশ্বাস, তখনই তা নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে বিহারের মন্ত্রী শ্রাবণ কুমার। তার দাবি, বর্তমানে অনেকেই মধুমেহ রোগে আক্রান্ত হওয়ায় চিনি বা মিষ্টি খাওয়ার প্রবণতা কমেছে। ফলে চিনির দাম বাড়লেও সাধারণ মানুষের উপর তার খুব বেশি প্রভাব পড়বে না বলেই মনে করেন তিনি। চিনির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে শ্রবণ কুমার বলেন, বর্তমানে মানুষ এমনিতেই কম চিনি খাচ্ছেন। তার কথায়, এখন প্রায় সকলেই মধুমেহের সমস্যায় ভুগছেন, তাই মিষ্টি খানি বা কতজন। ফলে চিনির দাম বাড়লেও তা নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই। মন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়েননি। নির্দল বিধায়ক পাপ্পু যাদব বলেন, এমন মন্তব্য থেকে মন্ত্রীর মানসিকতারই পরিচয় পাওয়া যায়। পাপ্পু যাদবের অভিযোগ, আগে গ্যাস বা টমেটোর দাম বাড়লে শাসক দলের নেতারা সাধারণ মানুষের সমস্যার কথা বলতেন, অথচ এখন চিনির দাম বৃদ্ধির প্রশ্নে মধুমেহর প্রসঙ্গ টেনে সমস্যাটিকে হালকা করে দেখানো হচ্ছে। পরবর্তী খবর, বন্দে মাতরমের মর্যাদা রক্ষায় দেশ জুড়ে প্রচারে নামছে বিজেপি। কংগ্রেসের সিদ্ধান্তের বিরোধিতায় প্রস্তাব পাস। জাতীয় গান বন্দে মাতরম নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে চলেছে। জাতীয় গানের মর্যাদা ও ঐতিহ্য রক্ষার দাবিতে এবার দেশ জুড়ে প্রচার কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এই প্রচারে মহাত্মা গান্ধীর বক্তব্যকেও সামনে রাখা হবে বলে জানিয়েছে দল। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দলীয় বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। তাতে বলা হয়, গানটির ঐতিহাসিক গুরুত্ব এবং গৌরবময় উত্তরাধিকার
দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে দেশব্যাপী প্রচার চালানো হবে। কংগ্রেসের কর্মসমিতি বন্দে মাতরমের প্রথম দুটি স্তবকই দলীয় কর্মসূচিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তার তীব্র বিরোধিতা করেছে বিজেপি। দলের বক্তব্য, সমকালীন ভোট ব্যাংকের রাজনীতির হিসাবের মধ্যে বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্বকে সীমাবদ্ধ করা যায় না। দলের প্রস্তাবে বলা হয়েছে, বন্দে মাতরম ভারতের রাষ্ট্রগীত। এটি ভারত মাতার প্রতি শ্রদ্ধার প্রকাশ, স্বাধীনতা সংগ্রামের এক শক্তিশালী মন্ত্র এবং দেশের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য প্রতীক। তাই সম্পূর্ণ বন্দে মাতরমের সম্মান, মর্যাদা, ঐতিহ্য ও জাতীয় স্বীকৃতি অক্ষুণ্ণ রাখতে হবে। বিজেপির দাবি, গণপরিষদের 1950 সালের সিদ্ধান্তের মাধ্যমে বন্দে মাতরমের সাংবিধানিক ও জাতীয় মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। দলের প্রস্তাবে আরও দাবি করা হয়েছে, 2026 সালের সংসদে সংশোধনীর মাধ্যমে জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি সুরক্ষা দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছে তারও পূর্ণ মর্যাদা দিতে হবে। দলের প্রস্তাবে বলা হয়েছে, ধর্মীয় চাপ, রাজনৈতিক তুষণ বা সংকীর্ণ ভোট ব্যাংকের স্বার্থে জাতীয় সঙ্গীতের মর্যাদাকে খর্ব করার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে বিজেপি। 1937 সালের কংগ্রেস কর্মসমিতির কোনো সিদ্ধান্তকে 1950 সালের সাংবিধানিক ব্যবস্থার ঊর্ধ্বে রাখা যায় না বলেও দাবি করা হয়েছে। বিজেপি আরও অভিযোগ করেছে, তৎকালীন মুসলিম লীগের আপত্তি এবং পরবর্তী সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী রাজনীতির প্রেক্ষাপটে বন্দে মাতরমের কিছু অংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট দেশের মানুষের সামনে তুলে ধরার কথাও জানিয়েছে দলটি। দলের বক্তব্য, মহাত্মা গান্ধী বন্দে মাতরমকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের শক্তিশালী স্লোগান হিসেবে দেখেছিলেন এবং এর মধ্যে বিশুদ্ধ জাতীয় চেতনার প্রকাশ খুঁজে পেয়েছিলেন। তাই গানটির ঐতিহাসিক ও জাতীয় তাৎপর্যকে শুধুমাত্র কয়েকটি স্তবকের ধর্মীয় ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ করা ঠিক নয় বলে দাবি করেছে বিজেপি। দেশ জুড়ে বন্দে মাতরমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা নিয়ে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই গান সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হবে। দলের প্রস্তাবে বলা হয়েছে, বন্দে মাতরমের সম্পূর্ণ 6টি স্তবক এবং তার সঙ্গে জড়িয়ে থাকা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, আন্দোলন এবং দেশাত্মবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে এই গানের ভূমিকা যাতে বিস্মৃত না হয়, সেই লক্ষ্যেই দেশব্যাপী প্রচার চালাবে দল। বিজেপির বক্তব্য, এক সময় বন্দে মাতরম শব্দ দুটি এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তা একটি সাম্রাজ্যকেও আতঙ্কিত করতে পেরেছিল। সেই ঐতিহাসিক শক্তি ও জাতীয় আবেগের মর্যাদা কোনোভাবেই খর্ব করা উচিত নয়। পরবর্তী খবর, প্রতারণা করেছে সরকার, ঝাড়খণ্ডে ফের বিক্ষোভ, পুড়ল রাহুল হেমন্তের কুশপুতুল। নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশের পর ফের উত্তপ্ত ঝাড়খণ্ড। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নতুন করে পথে নামলেন রাজ্যের চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, আন্দোলনের চাপে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল হেমন্ত সোরেনের সরকার, কিন্তু সেই সিদ্ধান্ত আদালতে বহাল রাখার জন্য সরকার যথেষ্ট জোরালো সওয়াল করেনি। তাই সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আন্দোলনকারীরা। কোথাও কোথাও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কুশপুতুলও পুরানো হয়। নতুন করে আন্দোলন শুরু হওয়ায় অস্বস্তি বেড়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেস জোট সরকারের। সরকারি চাকরিতে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে এর আগে টানা 23 দিন আন্দোলন করেছিলেন ছাত্র যুবরা। আন্দোলনকারীদের মূল দাবির মধ্যে ছিল নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনা, অনিয়মের অভিযোগ ওঠা পরীক্ষাগুলি বাতিল করা এবং গোটা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা। তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি স্বাধীন তদন্তকারী প্যানেল গঠনেরও দাবি জানিয়েছিল। শেষ পর্যন্ত আন্দোলনের চাপের মুখে গত 18 আগস্ট বড় সিদ্ধান্ত নেয় হেমন্ত সরকার। 2014 সাল থেকে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নেওয়া একাধিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের ফলে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে এমন কয়েকজন সরকারি কর্মী আদালতের দ্বারস্থ হন। তাদের আবেদনের ভিত্তিতে ঝাড়খণ্ড হাইকোর্ট পরীক্ষা বাতিলের সরকারি সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়। এরপরেই ফের খুব ছড়িয়ে পড়ে চাকরি প্রার্থীদের মধ্যে। তাদের অভিযোগ, সরকার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করলেও সেটা আদালতে রক্ষা করার জন্য প্রয়োজনীয় আইনি লড়াই করেনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।